নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাতে লগ্নপতি আপনাকে কিভাবে প্রভাবিত করে, বা লগ্নপতি বিভিন্নভাবে চলে গেলে কিভাবে ফল প্রদান করে, বিভিন্নভাবে লগ্নপতির অবস্থান অনুযায়ী আপনার জন্মছককে কিভাবে লগ্নপতি প্রভাবিত করে, সেই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, আমাদের লগ্ন, আমাদের জন্মছক বিচার করতে গেলে তিনটে ব্যাপারকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার লগ্ন, আপনার চন্দ্র এবং আপনার সূর্য। এই তিনটে ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জন্মছকের সার্বিক বিচার বিবেচনা কিন্তু লগ্ন থেকেই কিন্তু নির্ধারণ করে থাকি। আপনার লগ্ন যদি স্ট্রং হয়, আপনার লগ্নের যদি বলবত্তা থাকে, তাহলে আপনার বাচ্চার কিন্তু স্ট্রং হবে। যদি আপনার লগ্নের বলবত্তা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে, 10-এর থেকে কম হলে হবে না, 20-এর থেকে বেশি হলে হবে না। জেনারেলিভাবে 10-এর থেকে 20-এর মধ্যে থাকলে লগ্নের বলবত্তা ভালো থাকে। 10-এর থেকে যত কম হবে, 4, 5, 6, সেখানে কিন্তু বলবত্তা কমে যায়। আবার যখন 20-এর থেকে বাড়তে থাকে, তখনও কিন্তু বলবত্তা কমে যায়। তাই মোটামুটিভাবে 10-এর কাছাকাছি থাকলে ঠিক আছে, 8 থাকলেও ঠিক আছে, বা 22 পর্যন্ত থাকলেও ঠিক আছে। যখনই 22-এর পর থেকে বাড়তে থাকে বা 8-এর পিছন থেকে কমতে থাকে, অর্থাৎ ধরুন 22, 23, 24-এর পর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু বলবত্তা কমে যায়। আবার অন্যদিক থেকে লগ্নের বলবত্তা যদি 8-এর থেকে কমে যায়, মানে 8, তারপর 7, 6, তাহলে তারও বলবত্তা কমে যায়। তাই আমরা অবশ্যই কিন্তু লগ্নকে, রবিকে এবং চন্দ্রকে যেমন দেখব, সেই সঙ্গে আপনার বাচ্চাটে কিন্তু এই লগ্নপতির অবস্থানও কিন্তু লগ্নকে একটা বিশেষভাবে প্রভাবিত করে। যেহেতু লগ্নপতি হচ্ছে সমস্ত বাচ্চাটার মালিক, তাই আপনার বাচ্চাটে লগ্নপতি কোথায় অবস্থান করছে সেই ভাবটাকে কিন্তু আপনার অনেকটা অ্যাম্পলিফাই করে দেয়। অর্থাৎ যেমন ধরুন আপনি মাল্টিভিটামিন খেলে আপনার দেহের ক্ষমতা, দৈহিক ক্ষমতা বৃদ্ধি পায়, তেমন কিন্তু আপনার বাচ্চাটে লগ্নপতি যেভাবে অবস্থান করবে সেই ভাবটাকে অনেকটা অ্যাম্পলিফাই করে দেবে, অনেকটা তার বলবত্তাকে, তার ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেবে। ধরুন উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন একটা টোটাল ইন্ডাস্ট্রির কোনো একটা মালিক রয়েছেন, সেই মালিক যখন সেই কারখানায় চলে আসবে, দেখবেন সেই কারখানায় তার অন্যান্য যে অধস্তন যারা কর্মচারী রয়েছেন, তার নিম্নবর্গ যে সমস্ত কর্মচারী রয়েছেন, তারা কিন্তু খুব ভালোভাবে পরিশ্রম করে মালিককে কিন্তু খুশি করার চেষ্টা করবে। এই যে ব্যাপারটা, অর্থাৎ লগ্নপতি যেভাবে চলে আসবে সেই ভাবটার পাওয়ার কিন্তু অনেক অংশে বেড়ে যায়। ঠিক এইভাবেই লগ্নপতি কোন ভাবে যাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই আগে দেখুন যে আপনার বাচ্চাদের লগ্নপতিকে এবং লগ্নপতি কোন ভাবে গেছে সেটাকে বোঝার চেষ্টা করুন। ধরুন আপনার যদি মেষ লগ্ন হয়, তাহলে আপনার লগ্নপতি কে হবে? মঙ্গল। আপনার বৃষ লগ্ন হলে লগ্নপতি কি হবে? শুক্র। আপনার মিথুন লগ্ন হলে আপনার লগ্নপতি কি হবে? আপনার বুধ। আপনার যদি কর্কট লগ্ন হয়, তাহলে লগ্নপতি কি হবে? চন্দ্র। সিংহ লগ্ন হলে লগ্নপতি কি হবে? রবি বা সূর্য। যদি আপনার কন্যা লগ্ন হয়, তাহলে লগ্নপতি কি হবে? বুধ। আপনার তুলা লগ্ন হলে লগ্নপতি হবে হচ্ছে শুক্র। বৃশ্চিক লগ্ন হলে মঙ্গল। মকর লগ্ন হলে শনি। কুম্ভ লগ্ন হলে শনি। মীন লগ্ন হলে বৃহস্পতি। এইভাবে আগে লগ্নপতিকে দেখে নিন। এবারে দেখুন আপনার যে লগ্ন হয়েছে সেই লগ্ন ওয়াইজ আপনার লগ্নপতি কোন ঘরে অবস্থান করছে। আমি যেগুলো বলবো সেগুলো ভালো করে মেলানোর চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন আপনার লগ্নপতি যদি লগ্নেই থাকে, তাহলে আপনার জীবনের সার্বিক সমস্যা থেকে আপনি বাঁচার মতো আপনার একটা ক্ষমতা থাকবে। অর্থাৎ আপনার এমন কিছু মেন্টালিটি, এমন একটা আপনার মধ্যে তৎপরতা থাকবে, এমন কিছু আপনার ক্ষমতা থাকবে, আপনার জীবনে যতই সমস্যা হোক না কেন সেই সমস্যা থেকে আপনার বেরিয়ে আসার মতো আপনার ক্ষমতা কিন্তু থাকবে লগ্নপতি লগ্নে অবস্থান করলে। এবং আপনার বাচ্চাতে অন্যান্য যতই সমস্যা থাকুক সেই সমস্যাকে অনেকটা রেকটিফাই করতে পারে যদি লগ্নপতি লগ্নে অবস্থান করে। এবং আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভিটি, কিছু করার মতো মেন্টালিটি, এগুলো কিন্তু নির্ভর করে যদি আপনার বাচ্চাটি লগ্নপতি লগ্নেই অবস্থান করে। অর্থাৎ তার যেখানে বসে থাকা উচিত সেখানেই সে বসে রয়েছে, অর্থাৎ তার নিজের ঘরে সে বসে রয়েছে। তাহলে মনে রাখবেন, লগ্নপতি লগ্নে থাকা মানে আপনার বাচ্চাটা অনেক স্ট্রং হয়ে যায় এবং আপনার জীবনের সার্বিক সমস্যাকে সেই লগ্নপতি নির্মূল করে দেয়। এবং আপনার একটা পার্সোনালিটি থাকবে, আপনার একটা দৈহিক সত্তা থাকবে, আপনার শরীর টরীর খুব কম খারাপ হবে
এবং আপনি জীবনে অনেক পরাক্রমশালী হবেন, আপনি জীবনে অনেক মানুষকে প্রভাবিত করতে পারবেন এবং আপনি আপনার জীবনের যে কোনো বিপদে পড়লে সেই বিপদ থেকে বেঁচে ওঠার মতো আপনার একটা ক্ষমতা কিন্তু থাকবে। সেই প্রবলেম সলভার হিসাবে আপনি কিন্তু আত্মপ্রকাশ করবেন। আপনার লগ্নপতি যদি দ্বিতীয়ভাবে অবস্থান করে তাহলে মনে রাখবেন আপনার অর্থের ভাগ্য ভালো হবে, আপনি প্রচুর অর্থ সেভিংস করতে পারবেন, অর্থ সেভিংস করে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং আপনার জীবনে কর্মর জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং হবে। আপনি নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে কিন্তু সফল হবেন, আপনার নিজের মুখের ভাষা প্রয়োগ করে কিন্তু আপনি অনেক কাজে কিন্তু সফল হবেন, আপনি অনেক মানুষকে আপনার নিজের ভাষা প্রয়োগ করে প্রভাবিত করতে পারবেন, আপনার নিজের মতকে আপনি ব্যক্ত করতে পারবেন। সেখানে হাউসে কিন্তু যদি কারো বার্থ চার্টে আপনার লগ্নপতি অবস্থান করে। নেক্সট বলবো, কারো থার্ড হাউসে লগ্নপতি অবস্থান করলে আপনার মধ্যে একটা পরাক্রমতা বিরাজ করবে, আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি বিরাজ করবে, আপনি অনেক মানুষের সঙ্গে কানেক্ট করতে পারবেন, অনেক মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন, আপনি আপনার ভাই বোনদের থেকে আপনি অনেক হেল্প পাবেন, আপনি জীবনে নিত্য নতুন প্রচেষ্টা করে জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আপনার লগ্নপতি যদি চতুর্থভাবে অবস্থান করে তাহলে কীরূপ ফল প্রদান করে? আপনার লগ্নপতি চতুর্থভাবে অবস্থান করলে আপনার সম্পত্তি বা ঘর বাড়ি ফ্ল্যাট করার একটা যোগ থাকবে, অর্থাৎ আপনার নিজস্ব কোনো সম্পত্তি করার কিন্তু যোগ ক্রিয়েট করে। কারণ যদি লগ্নপতি চতুর্থভাবে অবস্থান করে তাহলে আপনার নিজস্ব সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি থাকবে, আপনার কিন্তু বিশেষ করে নিজের সম্পত্তি করার যোগ থাকবে, আপনার অনেক স্থাবর সম্পত্তি হওয়ার একটা যোগ থাকবে, আপনার গাড়ি বাড়ি করার একটা সম্ভাবনা ক্রিয়েট করবে যদি আপনার লগ্নপতি চতুর্থভাবে অবস্থান করে। এবং আপনি মায়ের থেকে অনেক অংশে হেল্প পাবেন, আপনার পৈতৃক কোনো ব্যবসা থাকতে পারে এবং পৈতৃক ব্যবসা থেকে অনেক লাভ করতে পারেন, বা আপনার পৈতৃক অনেক সম্পত্তি আপনি লাভ করতে পারেন, পৈতৃক অনেক অর্থ আপনি লাভ করতে পারেন, এই ব্যাপারটা কিন্তু থাকবে। কারো বাচ্চা যদি পঞ্চমভাবে লগ্নপতি অবস্থান করে তাহলে আপনি অনেক বুদ্ধিমান হবেন, আপনার সন্তান ভাগ্য ভালো হবে, আপনি অনেক রোম্যান্টিক গোছের হবেন, আপনি বুদ্ধি খাটিয়ে ব্যবসা অনেক আয় উন্নতি করতে পারবেন যদি আপনার লগ্নপতি পঞ্চমভাবে অবস্থান করে। যদি আপনার লগ্নপতি ষষ্ঠভাবে অবস্থান করে তাহলে আপনার মধ্যে কিছুটা শরীর টরির খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, আপনি মাঝে মাঝে কিন্তু খুব অসুস্থ হয়ে যাবেন, আপনার শরীরের স্টেবিলিটি খুব একটা ভালো থাকবে না, আপনার মাঝে মাঝে একটা শারীরিক অসুস্থতা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে যদি আপনার বার্থ চার্টে লগ্নপতি ষষ্ঠভাবে অবস্থান করে। এবং লগ্নপতি মনে রাখবেন, বার্থ চার্টে লগ্নপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকা মোটেই ভালো নয়। ষষ্ঠভাবে লগ্নপতি থাকলে আপনাকে প্রতিযোগিতামূলক জায়গায় কিন্তু অনেকটা হেল্প করবে, আপনার চাকরির ক্ষেত্রে অনেকটা হেল্প করবে, আপনার যে কোনো কম্পিটিটিভ ব্যবসায় আপনাকে অনেকটা হেল্প করবে। সপ্তমভাবে যদি লগ্নপতি অবস্থান করে তাহলে কীরূপ ফল প্রদান করে? সপ্তমপতি যদি লগ্নভাবে অবস্থান করে, সপ্তমভাবে যদি লগ্নপতি অবস্থান করে তাহলে আপনার ক্ষেত্রে প্রথমে বলবো ব্যবসা অনেক উন্নতি হবে, অনেক মানুষ কিন্তু আপনাকে সমঝে চলবে, অনেক মানুষের সঙ্গে আপনার কিন্তু একটা সম্পর্ক থাকবে, অনেক মানুষের সঙ্গে আপনার ক্ষেত্রে কিন্তু যোগাযোগ তৈরি করবে। সপ্তম ভাব মানে হচ্ছে পাবলিক ডিলিংসের ভাব, আপনি অনেক মানুষের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করে সেই সমস্ত মানুষের থেকে আপনি কিন্তু একটা ভালোবাসা, একটা মান সম্মান প্রতিপত্তি লাভ করবেন। আপনার লাইফে বিজনেস করলে বিজনেস কিন্তু অবশ্যই অনেক সফল হবে এবং আপনার বিবাহিত জীবনে কিছুটা আপনার লাইফ পার্টনারের কথা শুনে চলার একটা প্রবণতা ক্রিয়েট করবে যদি লগ্নপতি সপ্তমভাবে চলে আসে। তাহলে আপনি লগ্নপতি সপ্তমভাবে চলে এলে কিছুটা লাইফ পার্টনারের অনুগত হয়ে যাবেন আপনি, এই ব্যাপারটা থাকবে। লগ্নপতি যদি অষ্টমভাবে থাকে তাহলে কিন্তু অনেক সময় অনেক ঝামেলায় জড়িয়ে পড়েন, কিছুটা আপনার শরীর টরীর খারাপ যায়, আপনি না চাইতেই আপনার জীবনে অনেক ঝামেলার মধ্যে আপনাকে জীবন পর্যবসিত হয়। তাই আপনার যদি বার্থ চার্টে লগ্নপতি অষ্টমভাবে চলে আসে তাই অবশ্যই আপনার লগ্নপতির প্রতিকার করা উচিত। তবে হ্যাঁ, লগ্নপতি অষ্টমভাবে এলে আপনার অর্থের জন্য ভালো, ফাটকা ইনকামের ক্ষেত্রে ভালো, তবে কিছুটা শরীর টরীর আপনাকে অনেকটা খারাপ করায়, না চাইতেই অনেক ঝামেলার মধ্যে আপনাকে জড়িয়ে দেয়, এই ব্যাপারে সাবধান থাকতে হবে। যদি আপনার লগ্নপতি নবমভাবে আসে তাহলে আপনার ভাগ্যের অনেক উন্নতি হয়, আপনার কর্মের অনেক উন্নতি হয়, আপনি আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত থাকলে বা ঈশ্বরকে মন থেকে আপনি যদি মানেন তাহলে আপনার জীবনে অনেক উন্নতি হবে, আপনার পিতা অনেক কৃতি হবে, পিতা আপনাকে সর্বদা হেল্প করবে আপনার জীবনের উন্নতির জন্য এবং পিতা সবসময় চাইবে আপনার যাতে প্রোগ্রেস হয়। নবমভাবে লগ্নপতি আসা মানে আপনাকে মনে রাখতে হবে আপনাকে ঈশ্বরের উপর আরও আস্থা রাখতে হবে, ঈশ্বরকে আরও ভক্তি করতে হবে, নিঃস্বার্থে ঈশ্বরকে সেবা করতে হবে, তাহলে লগ্নপতি কিন্তু আপনার ভাগ্যের অনেক উন্নতি করবে এবং আপনার ভাগ্য অনেক ভালো হবে। আপনার যতই স্ট্রাগলে আসুক না কেন, যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, আপনার ভাগ্য কিন্তু অনেক ভালো হবে। আপনি ভাগ্য আপনার হয়তো আমি অনেক গরিব ঘরে জন্মালেন বা মিডিওকার কোনো ঘরে জন্মগ্রহণ করলেন, কিন্তু আপনার ভাগ্য বড়ভাবে ভালো হবে এবং আপনার জীবনের যেগুলো বেসিক নিডস সেগুলো কিন্তু ঠিক আস্তে আস্তে আপনার জীবনে পূরণ হয়ে যাবে যদি কারো বার্থ চার্টে লগ্নপতি নবমে থাকে। এবং আপনি একটা
ঐশ্বরিক আনুকূল্য লাভ করবেন। আপনার উচ্চশিক্ষা, গবেষণা এই সংক্রান্ত ব্যাপারে আপনার অবশ্যই লাভ হবে। আপনি কোনো টিচিং প্রফেশনে বা কোনো লিডিং প্রফেশনে জীবনে কিন্তু আসতে পারেন, সেই ব্যাপারটা কিন্তু থাকবে যদি লগ্নপতি নবমভাবে থাকে। আপনার যদি লগ্নপতি দশমভাবে আসে তাহলে আপনার কর্মে অনেক উন্নতি হবে, কর্মে প্রোগ্রেস হবে, কর্মে আপনার অনেক তাড়াতাড়ি আপনার ইনক্রিমেন্ট হবে, কর্মে আয় উন্নতি খুব ইমিডিয়েট হবে এবং কর্ম দিক থেকে কিন্তু আপনি অনেক লাভ পাবেন। আপনার জীবনে আপনি কর্ম থেকে অনেক অর্থ লাভ করে অর্থ সেভিংস করতে পারবেন। আচ্ছা, আপনি যদি 11th হাউসে লগ্নপতি অবস্থান করে তাহলে আপনি অনেক জায়গা থেকে আয় পাবেন, অনেক জায়গা থেকে লাভ পাবেন। আপনি আশা করেননি এমন জায়গা থেকে কিন্তু আপনার অর্থ লাভ হবে। একাদশভাবে যদি লগ্নপতি অবস্থান করে, একাদশভাবে লগ্নপতি অবস্থান করলে আপনি যেই জায়গা থেকে আশাও করলেন না সেই জায়গা থেকে আপনার অর্থ চলে আসবে। আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে, আপনার জীবনের সার্বিক স্বপ্ন বা আশাকে সবসময় পূরণ করতে চেষ্টা করবে এবং আপনার অর্থের ভাগ্য অনেক ভালো হবে এবং আপনার কর্মের ভাগ্য, অর্থের ভাগ্য অনেক জায়গা থেকে কিন্তু অনেক আপনি অর্থ পাবেন, এই ব্যাপারটা কিন্তু থাকবে। আপনার যদি লগ্নপতি দ্বাদশভাবে অবস্থান করে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে অনেক ভালো, বিদেশ থেকে অর্থ ইনকামের ক্ষেত্রে ভালো। তবে লগ্নপতি দ্বাদশভাবে অবস্থান করলে কিছুটা ব্যয়কে বাড়িয়ে দেয়। আপনি যদি জন্মস্থানেই থাকেন তাহলে আপনার ব্যয়কে অনেকটা বাড়িয়ে দেবে, তবে সঠিক কাজে ব্যয় করবেন। আপনার কিছুটা ঈশ্বরের উপর আস্থাশীল হলে, কিছুটা পরিশ্রম করলে আপনার জীবনে আপনার আশাটা ধীরে ধীরে পূরণ হবে, কিন্তু আপনার কিছুটা শরীর টরীর খারাপ হওয়ার প্রবণতা থাকবে। মনে রাখতে হবে লগ্নপতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকবে আপনার শরীর টরীর খারাপ হওয়ার কিছুটা প্রবণতা থাকে, কেননা লগ্নপতি কিছুটা ডিস্টার্ব হয়ে যায়। তাই যদি আপনার বাচ্চাদের লগ্নপতি দুস্থানে থাকে, বিশেষ করে অষ্টম, দ্বাদশ বা ষষ্ঠ, তার অবশ্যই প্রতিকার করতে হবে। আর আমি টোটাল যে 12খানা ভাব বললাম সেই ভাবের মধ্যে যদি কোনোভাবে আপনার লগ্নপতি নিচস্থ হয়ে যায় তাহলে সেই লগ্নপতির অবশ্যই প্রতিকার নিতে হবে। আমি জেনারেলভাবে ফলাফল বললাম যে ইন জেনারেলভাবে আপনার লগ্নপতি বিভিন্নভাবে অবস্থান করলে কীরূপ ফলাফল প্রদান করে, কিন্তু একটা বললাম না যে সেই লগ্নপতি অন্য কোনো গ্রহের সঙ্গে অবস্থান করলে কি ফল প্রদান করে বা সেই গ্রহটা নিচস্থ হলে কি ফলাফল প্রদান করে, সেটা কিন্তু বললাম না। নিচস্থ হলে কিন্তু যেই পজিটিভ ফলাফলটা বললাম সেটা অনেকটা নেগেটিভ হয়ে যাবে, বা সেই গ্রহটা অন্য কোনো গ্রহের সঙ্গে অবস্থান করলে সে যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে তার পজিটিভ ব্যাপারটা কিন্তু অনেকটা কমে যাবে। তাই অবশ্যই এই ব্যাপারগুলো আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে, এগুলো আমাদের বুঝতে হবে, তবেই কিন্তু আপনারা সঠিক জায়গায় কিন্তু বুঝতে পারবেন। তবে ইন জেনারেলভাবে লগ্নপতি যেভাবে যাবে সেই ভাবটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবে, আপনার সেই ভাবটাকে কিছুটা অ্যাম্পলিফাই করে দেবে। তাই লগ্নপতিকে আগে দেখুন লগ্নপতি আপনার কে, লগ্নপতি কোন ভাবে গেছে এবং লগ্নপতি কোন গ্রহের প্রেক্ষা পেয়েছে, দৃষ্টি পেয়েছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, বা লগ্নপতি কোনোভাবে পীড়িত হয়ে নেই তো, বা কোনোভাবে নিচস্থ হয়ে নেই তো, এই ব্যাপারগুলো কিন্তু ওভারঅলভাবে ফলো করতে হবে। তাহলে একটা ওভারঅল ব্যাপারকে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে এখানেই থামতে হবে। আপনাদের এই অনুষ্ঠানটিতে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।